হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের যে কপিটা বা যে সেটটা তোমাদের আমি দিয়েছিলাম সেই সেটটার চলো এবার দেখে নেওয়া যাক যে সঠিক ট্রান্সলেশন কি হওয়া উচিত বা কিভাবে লিখলে আমরা একটু বেশি নাম্বার পাবো। ওকে, কোনো রকম কোনো কথা না বাড়িয়ে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের এর যে নিয়ম কানুন সেই নিয়ম কানুনের আগে অনেক ভিডিও রয়েছে ইংলিশ এখানে ট্রান্সলেশনে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনে, সেটা তোমরা একটু দেখে নেবে এবং কয়েকটা স্যাম্পলও আগের দেওয়া রয়েছে, পারলে সেগুলো একটু নোট ডাউন করে নাও। দেখে নেওয়া যাক আজকের আমাদের কি ছিল এবং তার ট্রান্সলেশনটা আমরা কিভাবে করব। যারা প্রথম দেখছো তারা বা যারা আমার গ্রুপে নেই তাদের জন্য বলবো যে তারা এখান থেকেই দেখে নাও যে কপিটা কি ছিল এবং সেটা ট্রান্সলেশন কিভাবে আমাদেরকে করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক সেই ট্রান্সলেশন। তো দেখো, যে ট্রান্সলেশনটা তোমাদের করতে দিয়েছিলাম বেঙ্গলি থেকে ইংলিশ, তার আনসারটা এবার আমরা একটু দেখে নিই। প্রথম কথাটাই দেওয়া রয়েছে, বালক বালিকাদের এমনকি বড়দেরও প্রায়শই এক অদ্ভুত উপায়ে ইতিহাস শেখানো হয়। তাহলে প্রায়শই বলতে অফেন কথাটা ইউজ হয়, শেখানো বলতে টট ইউজ হবে, বাকি অদ্ভুত উপায় বলে পিকুলার হতে পারে, স্ট্রেঞ্জ হতে পারে, যে কোনো শব্দ মনে এরকম চিন্তা করে নিলে। তাহলে আমরা দেখলাম প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে দেখো এইভাবে গেলাম, তারা রাজরাদের নাম, যুদ্ধের তারিখ ইত্যাদি মুখস্থ করে। কিন্তু ইতিহাস শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ এবং যারা রাজা ও সেনাপতি হয়েছিল সেই রকম অল্প কিছু লোকের কাহিনী নয়। ইতিহাস আমাদের জানাবে একটি দেশের সাধারণ মানুষের কথা, তারা কিভাবে বাস করত, তারা কি করত এবং কি ভাবত। ইতিহাস তাদের সুখ দুঃখের কথা বলবে, বলবে তাদের সমস্যা ও সমস্যা কাটিয়ে ওঠার কথা। এইভাবে ইতিহাস পড়লে আমরা অনেক কিছুই জানতে পারি। যদি আমরা একই ধরনের বিপদ ও সমস্যার সম্মুখীন হই তাহলে ইতিহাস পাঠ আমাদের তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। দেখো, একটু টিপিক্যাল, একটু টাফ। আগে আমি তোমাদের ট্রান্সলেশনটা দেখিয়ে দিই, তারপরে প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদাভাবে কিভাবে ভেবেছি বা কিভাবে পরীক্ষার হলে তোমাদের ভাবতে হবে সেই জায়গাটা আমি দেখিয়ে দেবো। সো বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ইভেন গ্রোন আপস, তোমরা এখানে এল্ডার্স লিখেছো অনেকে, ওটাও ঠিক হবে, কোনো অসুবিধা নেই। বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ইভেন গ্রোন আপস সেই কথাটার পরিবর্তে এটাকে রিপ্লেস করতে পারো। আর অফেন থট হিস্ট্রি ইন এ পিকুলিয়ার ওয়ে, কারণ এই যে সেন্টেন্সটার কথা বললাম এটা প্রেজেন্ট ইনডেফিনিটে বলা রয়েছে এবং বলেই নেওয়া হচ্ছে যে এটা এক রকমের মানে চল চল রাইট, সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিটে লিখেছি। দে লার্ন দ্য নেমস অফ কিংস। এবার এই জায়গাটায় তোমাদের বলে দিই, আমি তোমাদের পরে বলছি যে কেন আমরা এখানে এস ব্যবহার করেছি, যাচ্ছি। দে লার্ন দ্য নেমস অফ কিংস অ্যান্ড আদার্স অ্যান্ড ডেটস অফ ব্যাটল, যুদ্ধের তারিখ মুখস্থ করে। লার্ন কথাটা মুখস্থ যদি দাও তোমরা সেই জায়গাটায় খুব একটা ফ্রুটফুল হচ্ছে না, তবে ভুলও কিছু নয়, রাইট। তবে ওই যে বলেছিলাম ট্রান্সলেট যাতে মনে না হয়। তো এইবার বলছি, বাট history does not consist of battle and story of a few persons who become kings and general. ইতিহাস শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ নয়, কিন্তু এইখানে শুধুমাত্র কথাটা আমার হাইট হয়ে গেল। তাহলে এখানে বাট শিওরলি যদি জুড়ে দেই যদি, তাহলে শুধুমাত্র কথাটার মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে এইখানে আমরা জুড়লাম, রাইট। দেন দেখো, হিস্ট্রি শুড টেল আস of the people of a country, how they lived, তারা কিভাবে বাস করত, তারা কি করত, what they did and what they thought, তারা কি ভাবতো। তাহলে এই কথাটুকু সিম্পলি পাস্ট ইনডিফিনিটে বলা রয়েছে। ইট শুড টেল আস অফ দেয়ার জয়েস অ্যান্ড সরো, এটা আমাদের বলবে তাদের সুখ দুঃখ সম্পর্কে, অফ দেয়ার ডিফিকাল্টিস তাদের প্রবলেম সম্পর্কে বা ডিফিকাল্টিস সম্পর্কে, অ্যান্ড হাউ দে ওভারকাম দেম এবং সেই প্রবলেমগুলি তারা কিভাবে ওভারকাম করতো। সেম কথাটাকে লিখে নেবে, তার আগে এটা লিখে নাও, দেন আমরা পরপর পার্ট বাই পার্ট যাচ্ছি। ওকে, ইফ উই স্টাডি হিস্ট্রি ইন দিস ওয়ে উই ক্যান লার্ন এ লট ফ্রম ইট, যদি আমরা এইভাবে ইতিহাস পড়ি তাহলে আমরা অনেক কিছু জানতে পারি। ইফ উই হ্যাভ টু ফেস দ্য সেম কাইন্ড অফ ডিফিকাল্টি, যদি আমরা এইরকম ডিফিকাল্টির সম্মুখে পড়ি বা আমাদের ফেস করতে হয়, আওয়ার রিডিং অফ হিস্ট্রি উইল হেল্প আস টু গেট ওভার ইট,
এই যে যেটা বলছি যে ইতিহাসের সাধারণ কিছু কিছু নলেজ রয়েছে, যে নলেজগুলি আমাদের জানা দরকার, যেমন কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, কিছু তোমাদের লাগবে হচ্ছে ফ্রেজাল ভার্ব, এইগুলি থাকবে, সেগুলো লাগবে, রাইট? তাহলে এটা গেল এর ট্রান্সলেশনের মূল কপি। এবার একটা একটা করে আমি তোমাদের দেখো এখানে কিভাবে ভেঙেছি সেটা দেখিয়ে দিই। দেখো প্রথম কথাটা বলেছে বালক বালিকাদের, বয়েজ অ্যান্ড গার্লস, এমনকি বড়দেরও, অ্যান্ড ইভেন এল্ডার্স অর গ্রোন আপস, প্রায়শই। তার মানে এটা আমরা কি বললাম যে অফেন কথাটা, এটা মানে অফেন, এই কথাটার এক অদ্ভুত উপায়, ইন এ পিকুলিয়ার ওয়ে থট হিস্ট্রি, সেটাকে ঘুরিয়ে যদি আমরা লিখি বয়েজ অ্যান্ড গার্লস ইভেন এল্ডার্স অর ইভেন গ্রোন আপস অফেন থট হিস্ট্রি ইন এ পিকুলিয়ার ওয়ে, প্রেজেন্ট ইনডিফিনিটে বলা হলো, সিম্পল, রাইট? নেক্সট কথাটা আমরা চলে যাই। দেখো পরের নামটাতে আমরা পেয়েছি যে তারা রাজরাজাদের নাম, যুদ্ধের কাহিনী ইত্যাদি মুখস্থ করে। মুখস্থ করা কথাটাকে সবসময় যে লিখতেই হবে তাও নয়, লার্ন কথাটাও আমরা বলেছিলাম, যে কথাটা ইংরেজিতে বলা যায় যেভাবে, সেটা বাংলাতে অনেক সময় বলা যায় না। নর্মালি আমরা কি, আমরা সেটাই তো পড়ি, সেটাই তো জানি, রাইট? দে লার্ন, রাজরাজদের, এটা প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে। যুদ্ধের তারিখ, এটাও প্লুরাল হিসেবে ব্যবহার করছি। নাম কথাটা এখানে অনেকগুলি নাম, সেই জন্য দে লার্ন দ্য নেমস অফ কিংস অ্যান্ড আদার্স। আদার্স এই জায়গাটা অনেকেই ভুল করেছো, অন্য কিছু লিখে দিয়েছো। অ্যান্ড ডেটস, এখানেও দেখো একটা এস ইউজ হয়েছে, ডেটস অফ ব্যাটল। ওকে, এবার চলো তাহলে নেক্সট সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্স, তাহলে নেক্সট সেন্টেন্সে দেওয়া রয়েছে কিন্তু ইতিহাস শুধুমাত্র, দেখো শিওরলি কথাটা, নট ওনলি কথাটা ব্যবহার করতে পারি, শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ এবং যারা রাজা ও সেনাপতি হয়েছিল, দেখো এখানে মার্ক করেছি, ফার্স্ট টেন্সে উল্লেখ করতে হবে, এবং সেই রকম অল্প কিছু লোকের কাহিনী নয়। বাট শিওরলি, শিওরলি হিস্ট্রি ডাজ নট কনসিস্ট অফ ব্যাটল, শুধু যুদ্ধকে নিয়ে নয়, অ্যান্ড স্টোরি অফ এ ফিউ পার্সনস হু বিকেম কিং অ্যান্ড জেনারেলস। নেক্সট সেন্টেন্স, ইতিহাস আমাদের জানাবে, মাস্ট টেল, শুড টেল, রাইট? ইতিহাস আমাদের জানাবে একটি দেশের সাধারণ মানুষের কথা। হিস্ট্রি শুড টেল আস অফ দ্য জেনারেল পিপল অফ এ কান্ট্রি। নেক্সট, একটা হাইফেন দেওয়া রয়েছে, আমিও হাইফেন দিলাম। তারা কিভাবে বাস করতো, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। হাউ দে লাইভড, হোয়াট দে ডিড, তারা কি করতো, কি ভাবতো, অ্যান্ড হোয়াট দে থট। ক্লিয়ার, সিম্পল বলা রয়েছে। যখনই বিশাল করে প্রথম থেকে একসঙ্গে পড়ছি তখন মনে হচ্ছে যেন কঠিন, রাইট? নেক্সট দেখো, ইতিহাস তাদের সুখ দুঃখের কথা বলবে। একই সেন্টেন্স রিপিট হয়েছে বলে আবার কিন্তু হিস্ট্রি এখানে লিখবো না, হিস্ট্রির বদলে তুমি যদি ইট লেখো তাহলে নাম্বারটা তোমার প্লাস হয়ে যাবে। ইট শুড টেল আস অফ দেয়ার জয়েস অ্যান্ড সরোস, ইতিহাস তাদের সুখ দুঃখের কথা বলবে, সরোস বলবে তাদের সমস্যা, অফ দেয়ার ডিফিকাল্টিস, অ্যান্ড বা ও যেটা, অ্যান্ড সমস্যা কাটিয়ে ওঠার কথা, হাউ দে ওভারকাম দেম, সেই সমস্যা। আর হাউ দে ওভারকাম প্রবলেম লিখতে পারো বা ডিফিকাল্টিস, যেহেতু ডিফিকাল্টিস লিখেছি তার বদলে আমরা এটা লিখলাম। এইভাবে একটা সোজা সেন্টেন্স, এইভাবে ইতিহাস পড়লে আমরা অনেক কিছুই জানতে পারি। ইফ উই স্টাডি হিস্ট্রি ইন দিস ওয়ে উই ক্যান লার্ন এ লট ফ্রম ইট। যদি আমরা একই ধরনের বিপদ ও সমস্যার সম্মুখীন হই, ইফ উই হ্যাভ টু ফেস, এই কথাটা নিয়ে অনেকেই ঘুরিয়ে বলতে পারো যে আমরা ইফ উই ফেস লিখলেও হয়ে যায়, বাট সেটা সেন্টেন্সের যে গঠনগত দিক সেই দিক থেকে গন্ডগোল থেকে যায়। যদি আমাদের একই সমস্যার সম্মুখীন হতে হয়, এইভাবে আমাকে ঘুরিয়ে নিতে হবে। ইফ উই হ্যাভ টু ফেস দ্য সেম কাইন্ড অফ ডিফিকাল্টি, আওয়ার রিডিং অফ হিস্ট্রি মে হেল্প আস টু গেট ওভার ইট। তাহলে ইতিহাস পাঠ আমাদের তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এইভাবে ছোট ছোট টার্গেট ধরো, দেখবে অটোমেটিক্যালি তুমি আনসার করতে পারবে, রাইট? এবং তারপরে এটাকে গুছিয়ে এক জায়গায় লিখে নিলে, এবং সেই গোছানোর সময় তুমি কিন্তু বুঝতে পারবে যে কোথায় কোথায় তোমার কাট করা উচিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং সঙ্গে থাকার জন্য। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো ট্রান্সলেশন কিন্তু পুরোটা এখানে, শুধু কোথায় তোমার ভুল হচ্ছে সেটা আমার ধরিয়ে দেওয়ার জায়গা,
গ্রামাটিক্যাল ইস্যুগুলো তোমরা কিন্তু ভালো করে আগে যে বেসিক গ্রামার, সেই বেসিক গ্রামার সম্পর্কে একটু নলেজড হও, একটু আলাদাভাবে পড়ে নাও। তোমাদের জন্য ইডিয়মস এবং ফ্রেজের যে বাংলা দরকার, যেটা বাংলার জন্য লাগবে, সেটা আমি তোমাদের কয়েকটি ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ইডিয়মসের বাংলা এবং কিছু ফ্রেজাল ভার্ব বা অন্যান্য যেগুলি বাংলা প্রয়োজন সেগুলো নিয়ে আমি কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো। কিন্তু গ্রামার ব্যাপারটা পুরোটাই তোমরা একটু দেখে নাও বা আলাদা করে একটু শিখে নাও, কারণ এখন এই 1 মাস বা 1.5 মাসে গ্রামার শেখানো মানে গ্রামার শেখানো সম্ভব নয়, এটা আমার পক্ষ থেকে। সেই কারণে অলরেডি যে ইউটিউবে এই গ্রামারগুলো শেখানো হাতে ধরে, সেগুলো একটু ফলো করো, টাইম পেয়ে যাবে পরীক্ষার জন্য। ওকে, থ্যাংক ইউ এগেইন।